আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে তোমাদেরকে বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। তোমরা অনেক রকমের মুড়ি ঘন্ট খেয়েছো এবং বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছো। আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে তোমার বাসায় ট্রাই করার জন্য। তো চলো, আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি একটা মাছের মাথা। এই মাছের মাথা আর এই বাঁধাকপি দিয়ে আজকে আমি তোমাদেরকে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। মাত্র কয়েক মিনিটে তোমরা যে কেউ ঝটপট এটি বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর মাছের মাথাটা নিয়েছি। আর এদিকে দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন আমি মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ছোট ছোট করে 4টা টুকরা করে নিয়েছি। নিয়ে এখন তেলে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, কিন্তু ভেজে নিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়। এই বাঁধাকপির মুড়ি ঘন্ট কিন্তু ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে হোক না কেন তোমরা কিন্তু খেতে পারবে। কারণ ভাতের সঙ্গে গরম গরম ভাত বা সকালবেলা রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট এর সঙ্গে কোনো কথাই হবে না। দেখো, কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আরও হাফ চা চামচ সাদা সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। 4টা আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণে। সবগুলো মশলায় আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2-3 চা চামচের মতো পানি দিয়ে মশলাটা আমি একটুখানি ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা স্বাদ বুঝে দিবে, আর অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবে, পরে চেক করে দিতে পারবে। আর বেশি হয়ে গেলে কিন্তু তখন আর খাওয়া যাবে না। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তোমরা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো, তোমাদের মুখের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিবে। আর এখন দেখো দিয়ে দিলাম মাছের মাথাগুলো। দেখো, মাছের মাথাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। দিয়ে আমি মাছের মাথাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। দেখো, খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 2টা মাঝারি সাইজের টমেটো কুচি। তো টমেটোগুলোও আমি খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি এখন একটুখানি পানি দিয়ে এগুলো নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দেখো, এখন খুব সুন্দরভাবে এগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো। ওগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি অর্ধেকগুলো বাঁধাকপি এখানে দিয়ে দিলাম।
তারপর কমে যাওয়ার পর বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দেখো যখন ওগুলো কমে গেছিলো তখন কিন্তু আমি বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো এগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে। এগুলো এখন আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আমি অফ স্ক্রিনে আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু এই পর্যায়ে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না। সুন্দরভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই বাঁধাকপি মুড়িঘণ্ট। এইভাবে আমি নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নেব। দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। এখন এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখো তৈরি হয়ে গেছে বাঁধাকপির মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্ট কিন্তু ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে, তাহলে প্লিজ নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তার মানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ জাগায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অল নোটিফিকেশন অন করে দিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।